নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজর স্টাডিতে। এবং তোমরা দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনীর আরআরবি চ্যালেঞ্জার তার নতুন এডিশন আজকে তোমরা দেখতে চলেছো এই ভিডিওতে। এই বইটা আজকেই লঞ্চ করেছে। ইনফ্যাক্ট তোমরা হয়তো ইউটিউবে প্রথম এই ভিডিওটাই দেখছো এবং আমি এখন এই প্যাকেটটা আনপ্যাক করিনি তোমাদের এটা দেখানোর জন্য যে এটা অ্যাকচুয়ালি দুটো বই মিলিয়ে কিন্তু এটা রয়েছে, একটা পুরো সেট। ঠিক আছে, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা যে কোনো তোমরা কিনতে পারবে না, দুটো একসঙ্গে কিনতে হবে। কত দাম পড়বে, কীরকম কী বৃত্তান্ত সব কিছু ভিডিওতে উল্লেখ করব। তো এখানে উল্লেখ করতে চাইবো আমি কিন্তু কোনো রিভিউ আজকে করছি না, আমি তোমাদের এই দুটো বই অর্থাৎ এই যে সেটটি তোমাদের আমি দেখাবো ভালো করে। আগামী সময়ে যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলে আমি একটা প্রপার রিভিউ কিন্তু এটার উপর নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চলো আমি এটা খুলি আর দেখে নেওয়া যাক কেমন রয়েছে। তো এখানে উল্লেখ করতে চাইবো তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে তো। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই, সেটা বাংলা ভাষায় হোক বা ইংরেজি ভাষা, আমি কিন্তু রিভিউ এবং ভিডিও এখানে করি। আর এই পার্টিকুলার ভিডিওটা আরোই তোমাদের দেখা উচিত, কারণ এই যে একটু তোমাদের দেখালাম যে প্যাকিং করা ছিল উপরে একটা, তো সেটা কিন্তু অনেক দোকানে হতে পারে তোমাদের হয়তো বললো যে না আমরা খুলবো না। তো তোমার ভিডিও দেখা থাকলে তোমার জানা থাকবে যে ভিতরের বইটাতে কী রয়েছে। তাহলে চলো এবার আমরা এই দুটো বিষয় দেখে নেব পরপর। তো দুটো বিষয় এখানে দেখতে পাচ্ছি, একটা বই যেটা আমার ডান দিকে রয়েছে তুলনামূলকভাবে চওড়া আর তুলনামূলকভাবে পাতলা হচ্ছে এই বইটি। দেখে নেওয়া যাক কোন বইতে কীরকম রয়েছে। একটা অনুমান বোঝা যাচ্ছে যে 70টা প্র্যাকটিস সেট যখন লেখা রয়েছে এটা হয়তো প্র্যাকটিস সেটের বই, আর এখানে হয়তো থিওরি পার্ট থাকবে। তো ছায়া প্রকাশনীর আরআরবি চ্যালেঞ্জার কমপ্লিট চ্যালেঞ্জ যেটা বলা হচ্ছে সেটার ভিডিও কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ। তাহলে চলো প্রথমে এই বইটা দিয়ে শুরু করা যাক। বেশ, তো এখানে শুরু করার আগে আমার মনে হয় উল্লেখ করে দেওয়া দরকার যে দাম কীরকম করা হয়েছে। তো এখানে দেখে নেওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে তোমাদের দেখাই। প্রথমে প্রকাশটা দেখিয়ে দিই। এখানে এই যে পুনর্মুদ্রণ ছিল উপরে, এখানে সংস্করণ বলছে কিন্তু, তাহলে এটা আমরা একটা এডিশন বলতে পারি। এডিশন জানুয়ারি 2025। বেশ ভালো কথা। দাম করা হয়তো দেখতে পাচ্ছ দুটো সেট নিয়ে 950। তুমি কোনো একটা সেট কিনতে পারবে না, ঠিক আছে, দুটো সেট মিলিয়ে 950। এবার আমার যেটা বলার সেটা হচ্ছে আমি যখন এই ভিডিওটা করছিলাম তার আগে আমি দেখলাম যে অনলাইনে এখনও অ্যাভেলেবেল নেই, মানে অ্যামাজনের লিঙ্ক আমি এখনও পেলাম না। তো আমি পেলে দিয়ে রাখবো, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বাকি কলেজ স্ট্রিট এই বইটা অলরেডি চলে এসছে। এখন তোমরা যদি প্রথম দিনে এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের লোকালি, তোমরা যদি অন্য জেলায় থাকো হয়তো বইটা এখনও গিয়ে পৌঁছায়নি, ঠিক আছে, কিন্তু কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল, ওখানেও পৌঁছে যাবে কালকের মধ্যেই। তো কলেজ স্ট্রিটে তারকদার দোকান, অর্থাৎ যেখান থেকে আমি বইটা নিয়ে এসেছি, ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51, সেখানে এই বইটা কত পড়বে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেখানে বইটা পড়ছে 620 টাকা। ঠিক আছে, তোমরা চাইলে সেখানেও কিনতে পারো। এছাড়াও তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে এই ভিডিওটা দেখার পর চাইলে সংগ্রহ করতে পারো। আবারও রিমাইন্ড করে দিচ্ছি, আমি কিন্তু রিভিউ করছি না, তাই ভালো মন্দ আমি বলতে পারবো না। সেই অর্থে রিভিউ যদি তোমরা চাও আমি পরে করে দেবো। আমি এটা এখন তোমাদের ভালো করে দেখিয়ে দেবো কী কী রয়েছে। বেশ, কভার থেকে অনেকগুলো বিষয় আছে, একটু কুইকলি আমরা দেখে নিই। তো প্রথমে দেখতে পাচ্ছি 70টা প্র্যাকটিসের উপর এখানে বলছে। তারপর এনটিপিসি গ্র্যাজুয়েট, ঠিক আছে, তার বিভিন্ন যে পোস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেরকম বিভিন্ন পোস্ট এখানে উল্লেখ করা আছে। তারপর এনটিপিসি, সরি এটা আন্ডার গ্র্যাজুয়েট ছিল, ভুল পড়েছি। তারপর এনটিপিসি গ্র্যাজুয়েট, ঠিক আছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, ঠিক আছে, বা গুড ট্রেন ম্যানেজার এখন বলা হয়, সেগুলো এখানে উল্লেখ করা আছে। তারপর আরআরবি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই, টিটিই অর টিসি, ঠিক আছে, আরআরবি জেই, আরআরবি গ্রুপ ডি, অর্থাৎ আরআরবির অনেকগুলো পরীক্ষার জন্য এটা অ্যাপ্লিকেবল। স্টাডি সেকশন এখানে দেখতে পাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ স্টাডি ম্যাট, প্রিভিয়াস ইয়ার স্ক্যানার 2008 সাল থেকে টিল ডেট বলছে, লেটেস্ট প্যাটার্ন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ব্যাংক এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে বলা হয়েছে। এখানে উপরে দেখতে পাচ্ছি কী কী দেওয়া রয়েছে, আর নিচে এখানে রয়েছে CBT 1, CBT 2 অ্যান্ড CBAT, ঠিক আছে, এটাকেই বলছে তোমার সাইকোলজিক্যাল টেস্ট। বেশ, তো ইতিমধ্যে আমি তোমাদের এই ভিউটা দেখিয়েছিলাম দুটো বই মিলিয়ে, তো এটা আমি ইন্ডিভিজুয়ালভাবে দেখাচ্ছি। এটা কিন্তু বেশ চওড়া একটা বই, ঠিক আছে, ব্যাগটা হচ্ছে এরকম। বেশ, এবার আমরা ভেতরে সরাসরি কন্টেন্টে চলে যাচ্ছি। পেজ কোয়ালিটি বেশ ভালো লাগছে, প্রিন্টিং বেশ ঠিকঠাক মনে হচ্ছে, মানে করোনার সময় ছায়া প্রকাশনে যে বইগুলো বের করেছিল সেগুলো দেখা যাচ্ছিল না চোখে, এখন একদম ঠিকঠাক লাগছে, পরিষ্কার প্রিন্ট রয়েছে। ঠিক আছে, আমরা কিছু মাইন্ড ম্যাপস হয়তো দেখলাম, আমি সেগুলোতে যাচ্ছি না। পোস্ট সম্পর্কে, এগুলো সব পোস্ট, তোমার সিলেবাস, স্কিম, এগুলো প্রথমে রয়েছে। আমি এগুলোকে পুরোপুরি
ইগনোর করছি এখনকার জন্য। সূচিপত্রে চলে যাচ্ছি। তো সি ব্যাট সেকশন যেটা দেওয়া আছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট / সাইকোলজিক্যাল টেস্ট, তার মধ্যে চ্যাপ্টার 5টা চ্যাপ্টার রয়েছে। মেমোরি টেস্ট, আচ্ছা তোমাদের এইভাবে দেখায়, মেমোরি টেস্ট, ডিরেকশন টেস্ট, ডেপথ পারসেপশন টেস্ট, তারপর হচ্ছে কনসেন্ট্রেশন টেস্ট আর পারসেপচুয়াল স্পিড টেস্ট। ঠিক আছে, 5টা চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে। এটা কী কী জন্য অ্যাপ্লিকেবল? ফর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এক্সাম, এই দুটোর ক্ষেত্রে। ঠিক আছে, তারপর ম্যাথমেটিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পাতায় তো 8টা চ্যাপ্টার রয়েছে, ওই পাতায় যাচ্ছি পরে। এটা কোন কোন পরীক্ষার ক্ষেত্রে? ফর অল এক্সাম। ঠিক আছে, ফর CBT 2, NTPC, ALP এক্সাম এক্সেট্রা। চ্যাপ্টার 1 হচ্ছে ডিজিট, নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি, এরকম বিভিন্ন অঙ্কের চ্যাপ্টার, ফ্র্যাকশন, HCF, LCM, অ্যাভারেজ, সিম্পলিফিকেশন, এগুলো সব এখানে রয়েছে। আমরা চলে যাচ্ছি সরাসরি পরের পেজে। পরের পেজে দেখতে পাচ্ছি অঙ্কটা পুরো কন্টিনিউ হয়েছে এবং টোটাল 29টা চ্যাপ্টার আমরা অঙ্ক থেকে দেখতে পাচ্ছি। একটু ডিটেলে দেখিয়ে দিই, যেমন রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই পাশে দেখেছিলাম 8টা চ্যাপ্টার ছিল, মিক্সচার, পার্সেন্টেজ। ঠিক আছে, এরকম বিভিন্ন চ্যাপ্টার আছে, প্রফিট অ্যান্ড লস, পাইপ অ্যান্ড সিস্টেম, প্রবাবিলিটি, মেনসুরেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড রুট, সেট থিওরি, লগারিদম, জিওমেট্রি, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, লাস্ট ডেটা ইন্টারপ্রিটেশন এভাবে রয়েছে। যদি আমরা পাশের পেজে চলে আসি, এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা GI বা রিজনিং। এটাও সমস্ত পরীক্ষার জন্য CBT 2, NTPC, LP এক্সেট্রা। এই পাতায় আমরা 21টা চ্যাপ্টার দেখতে পাচ্ছি রিজনিংয়ের ক্ষেত্রে। একটু পরপর দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে নাম্বার সিস্টেম, লেটার সিরিজ, ক্লাসিফিকেশন, এরকমভাবে শুরু করে ব্লাড রিলেশন, মিসিং নাম্বার টেস্ট, ভেন ডায়াগ্রাম, পাজল টেস্ট, ক্লক, টিউব অ্যান্ড রাইস, ইমেজ, ক্যালেন্ডার, এখানেও ডেটা সাফিসিয়েন্সি একটা আছে, সিলক, লাস্ট এখানে রয়েছে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি পরের পেজে এটার কন্টিনিউ হয়েছে না অন্য কিছু রয়েছে। মনে হচ্ছে সামান্য কন্টিনিউ হয়েছে। হ্যাঁ, টোটাল 24টা চ্যাপ্টার আছে GI থেকে। এখানে যেমন দেখতে পাচ্ছি স্টেটমেন্ট অ্যান্ড কোর্স অ্যাকশন, স্টেটমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং আর ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস। বেশ, আর এখানে এই বইটার আরও একটা 2টো পার্ট বাকি আছে। তার মধ্যে সেকেন্ড লাস্ট হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স। এখানে মোট 14টা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি। এই যে 14টা চ্যাপ্টার এখানে টোটাল রয়েছে। কী কী রয়েছে? চ্যাপ্টার 1 হচ্ছে জেনারেল নলেজ, আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, এরকম বিভিন্ন পোর্শন রয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মানে ভালোভাবে সমস্ত জিকেকে এক জায়গায় করা আছে আর কি। ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার অ্যান্ড IT, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, গেমস অ্যান্ড স্পোর্টস, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। আর শেষে এখানে দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স। এখানেই কিন্তু এই বইটার সূচিপত্র শেষ হচ্ছে। তারপর এরা একটা ভালোভাবে রেলের যোগাযোগের ইতিহাস এটা এইভাবে দিয়েছে। এটা তোমরা পরে দেখতে পারো। আমি তোমাদের তাও একটু জুম করে দেখাচ্ছি। যেমন ইংল্যান্ডের সামার টেস্টের লেভেলস, এইভাবে ব্যাপারটা শুরু হয়েছে। জেমস ওয়াট, এইভাবে পুরো বিষয়টা এখানে রয়েছে। বেশ, এখানে রেল সম্পর্কে অনেকগুলো বিষয় রয়েছে। ভারতীয় রেলপথের সূচনা, পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের সূচনা, ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থার বিবর্তন। ঠিক আছে, বেশ সুন্দরভাবে এগুলো দেওয়া রয়েছে। এগুলো কিন্তু অনলাইনের বা তোমার এমনি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দরকার আছে নিঃসন্দেহে। বেশ, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাইতে যেটা আছে। এবার আমরা এখানে আরও বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। ভারতীয় রেলের প্রশিক্ষণ কেন্দ্রসমূহ, রেল সংক্রান্ত ইনফরমেশন ভালোভাবে দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, ভারতীয় রেলের প্রধান উৎপাদন কেন্দ্রসমূহ, এই ধরনের প্রশ্ন থাকে। ভারতীয় রেলের জোন ও ডিভিশন এখানে দেওয়া রয়েছে। বেশ, ভারতীয় রেলের বিভিন্ন স্কিম ও প্রজেক্ট নিচে এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা এটা প্রথম যেটা ছিল, যেটা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য ইম্পর্টেন্ট, CBAT বলছে, সেটা এখানে দেওয়া রয়েছে। মেমোরি টেস্ট, অর্থাৎ বিভিন্ন এক্সাম রেলের কিন্তু একটাই বইতে কভার করার চেষ্টা হয়েছে আমরা দেখে মনে হচ্ছে। ঠিক আছে, তারপর ডিরেকশন টেস্ট, ডেপথ পারসেপশন টেস্ট, তারপর এখানে কনসেন্ট্রেশন টেস্ট আর পারসেপচুয়াল স্পিড টেস্ট। বেশ, এটা এখানে কভার হয়ে গেল। তারপর ম্যাথমেটিক্স এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে ডিজিট, নাম্বার অ্যান্ড ডিভিজিবিলিটি, অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা রয়েছে এখানে। প্রথমে সূত্র ও নিয়মাবলী আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো। ঠিক আছে, প্রেজেন্টেশন দেখে তো ভালো লাগছে, পেজ কোয়ালিটি বেশ ভালো, 2 রকমের কালি ইউজ করা হয়েছে। এইদিকে চলে আসলাম। বিভিন্ন রকম যেগুলো সূত্র বলা যেতে পারে বা সংখ্যা সংক্রান্ত টিপস এইভাবে এখানে উল্লেখ করা আছে।
আমি কিছু চ্যাপ্টার তোমাদের দেখাচ্ছি, বিভিন্ন উদাহরণ এখানে রয়েছে। তারপর দেখতে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। তো প্রিভিয়াস ইয়ার স্ক্যানার যেটা আমার চোখে পড়ছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে রেলের পরীক্ষায় দেখতে পাচ্ছি। তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি। তবু দেখো প্রত্যেকটার নিচে যে গ্রুপ ডি এক্সাম 2013, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013, জুনিয়র ক্লার্ক এক্সাম 2009, ঠিক আছে, টিসি এক্সাম 2008 এর নিচে এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছি এক্সাম গ্রেড প্র্যাকটিস কোশ্চেন, অর্থাৎ এগুলো কিন্তু কোনো পরীক্ষার উল্লেখ এখানে নেই। আগে এগুলো পরীক্ষা হয়ে গেল, আরআরবি এনটিপিসি এক্সাম 2016, এটা কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে। তারপর টোটাল এই যে 60টা প্রশ্ন দেখতে পাচ্ছি, টোটাল 60টা প্রশ্ন হয়ে যাওয়ার পর আনসার্স উইথ এক্সপ্লেনেশন এখান থেকে শুরু হয়েছে। আর এই যে এক্সপ্লেনেশন তোমার করা আছে, 60টা অঙ্কই কিন্তু করে দেওয়া রয়েছে, ভালো বিষয়। অঙ্কের আর একটা চ্যাপ্টার একটু ধরো একটু পরের দিকে যায়, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, রেশিও অ্যান্ড প্রপোর্শন। টেকনিক্যালি এটা প্রথম পড়া উচিত, ঠিক আছে। এটা এখানে সূত্রবলী বা নিয়মাবলী এভাবে রয়েছে। ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস করা আছে, কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেখানে এসসি এক্সাম 2007, রেলের বেশ কিছু পরীক্ষা এখানে দেখা যাচ্ছে। তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, যেখানে প্রিভিয়াস ইয়ার্স বেশ কিছু পরীক্ষা আছে। এবার প্রিভিয়াস ইয়ার্স ওরা কভারে বলেছিল 2008 থেকে টিল ডেট। এবার টিল ডেটের কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ 21-22 প্রশ্ন আছে। এই যে এনটিপিসি এক্সাম 21, আর এটা দেখতে পাচ্ছি এনটিপিসি 22। বেশ, আরও ভালো করে দেখবো যদি তোমরা রিভিউ করতে বলো তখন। তারপর প্র্যাকটিস কোশ্চেন এখানে রয়েছে, যেগুলো ধরো প্র্যাকটিসের জন্য, এবং সবগুলোই কিন্তু আনসার করে দেওয়া রয়েছে, যেটা খুব ভালো বিষয়। স্মার্ট অ্যাপ্রোচ নেওয়া হয়েছে কিনা আমি বলতে পারবো না এখনই, জাস্ট সেইভাবে দেখে, বাট আমি ভালো করে দেখবো পরে। এবার যেমন দেখছি মেনসুরেশন পরিমিতি, তারও সূত্র বা নিয়মাবলী এখানে রয়েছে, রম্বস, বৃত্ত, ঘন, গোলক, এভাবে। তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার দেখতে পাচ্ছি, এখানে 2013 সাল প্রশ্ন দেখতে পাচ্ছি, 8 সাল, 9 সাল, 12 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি। যেটা আমি দেখতে চাইছি যে হ্যাঁ 22 সাল, 21 সালের প্রশ্ন রয়েছে। এই যে আশা করি বুঝতে পারছো, এখানে এনটিপিসি 21, মেইন 22 এইভাবে দেওয়া রয়েছে আর কি। তারপর নিচে প্র্যাকটিস কোশ্চেন্স কিছু আছে, আমরা এখন পরিমিতি দেখছি, ঠিক আছে। তারপর সবগুলো যে আনসার্স উইথ এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে, এই যে এইভাবে রয়েছে। তো আমার ভালো লাগছে যে সবগুলোই অঙ্ক করে দেওয়া থাকছে। 60-এর উপরেই এখন অঙ্ক দেখলাম, এখানে তো 119টা অঙ্ক রয়েছে, তো ভালো বিষয়। এবার চলো একটু রিজনিংয়ের দিকটা দেখে নেওয়া যাক, বা জিআই। তো এখান থেকে শুরু হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে। প্রথমে ছিল হচ্ছে নাম্বার সিরিজ, সংখ্যা শ্রেণী দিয়ে শুরু হয়েছে। ইলাস্ট্রেটিভ এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে বেশ কিছু, সিরিজের ক্ষেত্রে উদাহরণ বলতে পারো, এবং সেগুলো সমাধান করে দেওয়া রয়েছে। ঠিক তার পাশের পেজে প্রেজেন্টেশনটা অঙ্কের মতোই, প্রিভিয়াস ইয়ার স্ক্যানার এখানে রয়েছে, ঠিক আছে। এবং এখানে অনেকগুলো নির্দেশভাবে দেওয়া রয়েছে। টোটাল অঙ্ক যদি দেখি সব কিছু মিলিয়ে, তাহলে 173, ঠিক আছে। তার মধ্যে শুধু প্রিভিয়াস ইয়ার্সে দেখলে 118টা ছিল এর মধ্যে। এবং এখানেও কিন্তু লেটেস্ট চোখে পড়ছে, তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে এনটিপিসি 21গুলো দেখতে পাচ্ছে, এই যে 22, ঠিক আছে। এবার এখানে আনসার্স উইথ এক্সপ্লেনেশন সলভগুলো করে দেওয়া রয়েছে, সবগুলি সলভ রয়েছে। বেশ, আর একটা ধরো দেখি চ্যাপ্টার একটু পরের দিকে, যেমন ক্লাসিফিকেশন ফর এক্সাম্পল, শ্রেণী বিভাজন এখানেও ভালোভাবে দেওয়া রয়েছে। এই যে চার্টটা দেখতে পাচ্ছ অ্যালফাবেটিক্যাল অর্ডারে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন রিজনিংয়ের ক্ষেত্রে এটা লাগবে তোমাদের, শুধু ক্লাসিফিকেশন পড়ে না। কোডিং ডিকোডিং চ্যাপ্টারে সব থেকে বেশি, এই অংশগুলোতে খুব বেশি। এখানে একরকমভাবে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর প্র্যাকটিস কোশ্চেন রয়েছে, এখানেও প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে আরআরবি এনটিপিসি 21 দেখতে পাচ্ছে আর কি, এই যেখানে দেওয়া রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই যে 21, ঠিক আছে। তারপর এই যে আনসার্স উইথ এক্সপ্লেনেশন সবগুলো দেওয়া রয়েছে অ্যানালজি। এবার আমরা আরেকটু পরের পোর্শনের দিকে চলে যাই। এবার দেখছি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স যেটা ছিল। তো জেনারেল নলেজ সাধারণ জ্ঞান, বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ ও জাতীয় প্রতীক এইভাবে রয়েছে।
ছায়া প্রকাশনে যেটা জিকে বই তোমরা দেখেছো, আমি ভিডিও করেছিলাম, প্রেজেন্টেশনটা দেখতে অনেকটা ওরকম। বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা এইভাবে রয়েছে। বিশ্বের বিখ্যাত কিছু স্থান, পৃথিবীর সপ্তম আশ্চর্য সম, জাস্ট তোমাদের একটু জুম করে দেখায়, এরকমভাবে প্রেজেন্টেশনগুলো রয়েছে। ঠিক আছে, বিভিন্ন সরকারি নথির নাম তার নিচে দেওয়া রয়েছে। বেশ, বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত নাম, ভারতের প্রথম পুরুষ এবং মহিলা, ঠিক আছে, বিশ্বের প্রথম একই রকমভাবে পুরুষ মহিলা, শব্দটিকা, অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি, এরকম আর কি, বিভিন্ন বিষয়ের জনক, তারপর ক্ষুদ্রতম, বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, যেটা তোমার বড় সুপারলেটিভ তার মধ্যে পড়ছে। এবং তারপর এখানেও দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার স্ক্যানার রয়েছে। খুব ভালো ব্যাপার যে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে এই বিষয়ের ওপর। এবং এখানে কিন্তু আরবে এনটিপিসি 22-এর অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই। ফর এক্সাম্পল, যদি এই পেজটাই দেখো, এখানে সবই 22-এর প্রশ্ন পরপর, ঠিক আছে, সব 22-এর প্রশ্ন চলেছে। তো এরকম আর কি 22 পুরোটাই প্রায় রয়েছে আর কি, 20, 22 যাবে। এবং সংখ্যাটা দেখতে গেলে অনেকটাই, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স 260টা দেখতে পাচ্ছি, তারপর আলাদা করে প্র্যাকটিস কোশ্চেন্স আরও রয়েছে। আর সব মিলিয়ে দেখলে সংখ্যাটা দাঁড়াচ্ছে তোমার 465। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, তোমরা ইতিমধ্যে খেয়াল করে থাকবে, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরগুলো রয়েছে, এরা আলাদা করে আনসারকে দেয়নি। মানে যেটা প্রশ্ন তার মধ্যে যেটা পিঙ্ক কালার করা আছে সেটাই উত্তর রয়েছে। ঠিক আছে, যেমন ভারতের জাতীয় পশু হলো বাঘ, এর উত্তরটা এখানে পিঙ্ক করে দেওয়া আছে। তো এটা যদি আলাদা করে আনসার কি থাকতো, প্র্যাকটিসের জন্য ভালো ছিল। বাকি এটা তুমি অনলাইনের মতো করে পড়তে পারবে আর কি। তারপর চ্যাপ্টার 2 হচ্ছে আর্ট, কালচার, লিটারেচার, এইভাবে রয়েছে। তো প্রেজেন্টেশনটা অনেকটাই তাদের যে জিকে বইটা রয়েছে সেই জিকে বইয়ের মতো। ঠিক আছে, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024। তো 2024-এর কিছু আপডেট এখানে দেখতে পাচ্ছি, এই যে, ঠিক আছে। 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024, 96তম একাডেমি অ্যাওয়ার্ডস 2024, এইদিকে 81তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2024, 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডস 2024। অর্থাৎ 2024-এর আপডেট কিন্তু এখানে রয়েছে, তার প্রমাণ এইখানেই আমি দেখতে পেলাম। বাকি এখানে এই পাতাতে অনেক 24 রয়েছে, যে পদ্ম পুরস্কার 2024। ঠিক আছে, আর যদি পরের দিকে যায়, আচ্ছা এখানে এসে উল্লেখ করে দিই, করবো বলে ভাবলাম। বাংলার বিশিষ্ট বিষয় কিন্তু এখানে রয়েছে, নাট্যদল, নাট্য ব্যক্তিত্ব এবং তাদের প্রযোজনা বাংলার ক্ষেত্রে। ঠিক আছে, বেশ। প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক উপাদান, এটা হিস্ট্রির মধ্যে চলে এসেছি। আচ্ছা, আর্ট অ্যান্ড কালচার থেকে 251টা প্রশ্ন টোটাল ছিল। তারপর হিস্ট্রি দেখছি, হিস্ট্রির ক্ষেত্রে যেমন ধরো অ্যানশিয়েন্ট হিস্ট্রিতেই শুরু হয়েছে, মেহেরগড় ও সিন্ধু সভ্যতা। ঠিক আছে, সিন্ধু সভ্যতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, অর্থাৎ তুমি শুধু সিন্ধু সভ্যতাকে কেন্দ্র করেই এখানে বেশ কিছু অনলাইনার দেখতে পাচ্ছ, পরপর রয়েছে কতগুলো না 29টা দেখতে পাচ্ছি এখানে টোটাল। তারপর বৈদিক সভ্যতা এখানে শুরু হয়েছে, দেখতে পারো এখানে। আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিভিন্ন মতামত, কে কোন মতামত দিয়েছিলেন সেগুলো দেওয়া রয়েছে পাশে। বৈদিক সাহিত্যের শ্রেণীবিভাগ করা আছে। আমি তোমাদের জাস্ট প্রেজেন্টেশনে কিছু কিছু দেখাতে পারছি, মানে এরকম বই একটা ভিডিওতে কভার করা সত্যি মুশকিল, তাও একটা ধারণা দেওয়ার জন্য আর কি। ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাদের আসল নাম, বিজয়নগর সাম্রাজ্য। ঠিক আছে, এরকম যেমন এক নজরে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাবলী ক্রোনোলজিক্যাল আকারে দেওয়া রয়েছে এই পেজগুলোতে। তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, এখানে 22-এর প্রশ্ন দিয়ে কিন্তু শুরু হয়েছে, যেটা আমার ভালো লাগছে। যেমন তোমাদের আমি আরেকবার এখানেও দেখাই, ইতিহাসের মধ্যে দেখবি যে 22-এর প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, মানে শুরুটা বলছি আর কি। তারপর 22 হয়ে যাওয়ার পর এখানে 21 আছে খানিকটা। এই টোটাল ইতিহাস থেকে যদি দেখি ধরো টোটাল, তাহলে 426টা প্রশ্ন রয়েছে। একই রকমভাবে জিওগ্রাফি, পৃথিবীর উল্লেখযোগ্য দ্বীপসমূহ, ভারতের উল্লেখযোগ্য জলধারা, সবটাই ছকের আকারেই রয়েছে কিন্তু। ঠিক আছে, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ভারতীয় রেল, ভালো ব্যাপার। জনগণনা 2011, সেন্সাস, ভারতীয় সংস্কৃতি এবং বন্যপ্রাণ ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিবস, ভালো বিষয়। এবং তারপর যে জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার্স দেখা যায়, মানে প্রিভিয়াস ইয়ার্স এবং প্র্যাকটিস কোশ্চেন মিলিয়ে হচ্ছে 397টা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। একইরকমভাবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ, সংবিধানের বিভিন্ন পাঠ ও অনুচ্ছেদ। ঠিক আছে, নির্দেশমূলক নীতিসমূহ,
কেন্দ্রীয় শাসন বিভাগ, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। প্রধানমন্ত্রী, তার কার্যাবলী, লোকসভা স্পিকার, কেন্দ্রীয় আইনসভা, এইভাবে। তারপর ইন্ডিয়ান ইকোনমির মধ্যে দেখতে পাচ্ছি ভারতের স্ট্যাম্প ও টাকার মুদ্রণ কেন্দ্রগুলো কোথায় রয়েছে, ঠিক আছে। ভারতের শিল্পনীতি সংক্রান্ত তথ্য, মানব উন্নয়নের বিভিন্ন সূচক, ভালো বিষয় দেওয়া রয়েছে এগুলো। পশ্চিমবঙ্গ বাজেট 23-24 এখানে দেখতে পাচ্ছি, দেখিয়ে দিই একবার। পশ্চিমবঙ্গ বাজেটটা এখানে ইনক্লুড করা আছে, এই যে 2023-24। তারপর এখানে অর্থনীতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এইভাবে আর কি। এবার সায়েন্সের পার্টটাতে আমি একটু চলে যেতে চাইব। প্রথমে রয়েছে ফিজিক্স, ঠিক আছে। পদার্থবিদ্যা, ভৌত বিজ্ঞানের আবিষ্কার ও আবিষ্কারক, মূল এককের ভগ্নাংশ ও গণিতাংশ সমূহ, কয়েকটি পরিমাপের যন্ত্র, শক্তি রূপান্তর, কার্য ক্ষমতা, বিভিন্ন চ্যাপ্টারকে খুব ছোটো ছোটো আকারে দেওয়া রয়েছে, যেমন নিউটনের সূত্র, ঘর্ষণ, তাপ ও অবস্থা পরিবর্তন। কেউ যদি এখানে প্রশ্ন করো আমাকে যে দাদা এখান থেকে কি সায়েন্স কভার হবে, আমার উত্তর হচ্ছে না, এটা একটা বেসিক ধারণার জন্য ঠিক আছে, কভার হবে না, আর আশাও করা উচিত না। এটা সায়েন্সের বই তো নয়, এটা জিকের মধ্যে রেলের জন্য দেওয়া আছে। রেলে যেরকম সায়েন্সের প্রশ্ন আসে, এটা খুব বেসিক সেই জায়গা থেকে মনে হচ্ছে, এবং তাতে আমার বিশেষ কোনো অভিযোগ নেই। আলাদা করে সায়েন্সের বই থাকলে তখন সেটা আর্গুই করা যেতে পারে। নিউক্লিয় পদার্থবিদ্যা এখানে রয়েছে বেশ কিছু, যেগুলো তোমার সূত্র, সেগুলো এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর ফিজিক্সের উপর আলাদা করে প্রশ্ন আছে, ভালো ব্যাপার যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে আলাদা করা আছে। তো ফিজিক্সের ওপর যদি প্রশ্ন দেখি, তাহলে প্রিভিয়াস ইয়ার্স এবং প্র্যাকটিস মিলিয়ে, শুধু প্রিভিয়াস ইয়ার্স 201টা প্রশ্ন আছে, আর প্র্যাকটিসে হচ্ছে তোমার সব মিলিয়ে 289। একইরকমভাবে কেমিস্ট্রি, বিশেষ মৌল গোষ্ঠী, মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, পর্যায় সারণী অনুসারে পরিবর্তন, ঠিক আছে। বিভিন্ন সমগণীয় শ্রেণী, সাধারণ সংকেত ও যৌগের উদাহরণ, কয়েকটি মনোমার ও তাদের পলিমার, যেমন দেখায় তোমাদের এখানে, এই যে সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার নিচে দেওয়া রয়েছে, এইভাবে আর কি। বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ, অ্যাসিড সম্পর্কিত বেশ কিছু তথ্য অনলাইনের আকারে এখানে দেওয়া রয়েছে, সব মিলে 39টা। তারপর কয়েকটি নির্দেশক, কতগুলি গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি, ধর্ম, শনাক্তকরণ, ব্যবহার, তো এইভাবে আছে। কয়েকটি রাসায়নিক পদার্থের নাম ও গঠন সংকেত, খুব ভালো এগুলো জিজ্ঞেস করা হয় অনেক সময়। তো এরকম কেমিস্ট্রি থেকে যদি আমরা দেখি, তাহলে প্রিভিয়াস ইয়ার্স 180টা আছে, 2022 সালের প্রশ্ন তো আছেই, তো সেই জায়গা থেকে আপডেট, আর সব মিলিয়ে 306। আর তারপর লাইফ সায়েন্স, জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, জীববিদ্যা সংক্রান্ত শব্দ সংক্ষেপ, ঠিক আছে। সালোক সংশ্লেষ ও শ্বসন সংক্রান্ত তথ্যসমূহ, কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন, সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন দেখায় তোমাদের, এই যে ভিটামিনগুলো সব এই পাতায় ছিল, এই পাতা কন্টিনিউ হয়েছে। বিভিন্ন খাদ্যের পরিপাক, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি সংবহন সংক্রান্ত তথ্যসমূহ, এইভাবে বিভিন্ন চ্যাপ্টারকে ছোটো ছোটো চার্টের মতো ভাগ করা হয়েছে। বিভিন্ন প্রকার উদ্ভিদের হরমোন, নাম, উৎস, প্রধান কাজ, আমি সব দেখাতে পারছি না, তো সেটা আইডিয়া তোমাদের দিচ্ছি। মানবদেহের কয়েকটি রোগ ও তার সংক্ষিপ্ত ধারণা, খুব ভালো, 37টা রোগ এখানে উল্লেখ করা আছে। তারপর কয়েকটি উল্লেখযোগ্য টিকা, রোগের পরে টিকা, বেশ ভালো ব্যাপার। তারপর যদি আমরা দেখি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এখানেও 2022 সালে দেখতে পাচ্ছি গ্রুপ ডি প্রশ্ন দেখতে পাচ্ছি, এনটিপিসিও আছে। টোটাল 183টা প্রিভিয়াস ইয়ার্স, আর সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে 313টা। তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স, এইসব বিষয়গুলো রয়েছে। আর শেষে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বিষয় ছিল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, জাস্ট দেখে দিই, মহাকাশ প্রযুক্তি ও ভারত, ঠিক আছে। মহাকাশ গবেষণা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী, ন্যানো টেকনোলজি, এইভাবে রয়েছে আর কি, এবং সেই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিস কোশ্চেন্স দেখতে পাচ্ছি। বেশ, তারপর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা চলে আসছি। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও গেমস, আচ্ছা গেমস আর স্পোর্টস তো আলাদা ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স এখনো আসেনি। স্পোর্টসের বিভিন্ন অংশগুলো দেওয়া আছে, পৃথিবী বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা সমূহ, অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এইভাবে সব রয়েছে। ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022, ব্যাডমিন্টন, হকি, এবং তারপর প্রিভিয়াস ইয়ার্স আর প্র্যাকটিস কোশ্চেন্স। আর এখানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তারপর রয়েছে উদ্দেশ্য, পতাকা, যেগুলো হয় রাষ্ট্রসংঘের গঠন, এসব আর কি। রাষ্ট্রসংঘের বিভিন্ন কর্মসূচি, তহবিল সংক্রান্ত ধারণা ইত্যাদি। বেশ, এবং তারপর সেই অনুযায়ী আবার
এমসিকিউ টোটাল 119টা রয়েছে। আর 2024 সালে প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ এগুলো এখানে এক জায়গাতে রয়েছে। এমি অ্যাওয়ার্ডস 2024 এবং তারপর কিছু এমসিকিউ এখানে দেখতে পাচ্ছিস, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্তই বলা যায়। সব মিলিয়ে দেখতে গেলে 303। আচ্ছা, শেষে এখানে একটা ভারতের ম্যাপ দেখতে পাচ্ছি, রেলওয়ে মানচিত্র। দাঁড়াও, তোমাদেরকে আমি এইভাবে দেখাই। হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের স্ক্রিনটা ঘুরিয়ে দেখতে পারো। এটা রয়েছে, এটা ভাঁজ করা থাকবে। এটা জাস্ট এতক্ষণ তোমাদের প্রথম বইটা দেখালাম, এবার এটারই এই সেটেরই সেকেন্ড বইটা আমরা দেখে নিই। ওকে, এটা হচ্ছে সেকেন্ড বই। এটা তুলনামূলকভাবে পাতলা, যেমনটা বলছিলাম। এটার ব্যাগটা এরকম রয়েছে। চলো এবার দেখে না, এটা বেসিক্যালি প্র্যাকটিস সেট বোঝাই যাচ্ছে। তো এটার কভারে আমরা কী কী জিনিস দেখতে পাচ্ছি, পরীক্ষার নামগুলো এখানে দেওয়া রয়েছে, যেটা ইতিমধ্যে আমরা দেখলাম। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স পেপার, ট্রেন্ড অ্যানালিসিস, ভালো কথা। 30টা সেকশনাল প্র্যাকটিস পেপার, 20টা হচ্ছে প্র্যাকটিক্যাল মানে CBT 1 এর জন্য, আর 20টা হচ্ছে CBT 2 এর জন্য। বেশ, এবার আমরা এটা দেখে নিই। তো আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার আমরা দেখছি, তার পার্ট 2। রেলওয়ে এক্সাম ট্রেন্ড অ্যানালিসিস এখানে দেওয়া রয়েছে, এই পেজটা পুরোটা। ঠিক আছে, তোমরা যদি চাও রিকোয়েস্ট করো, আমি এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ছবি তুলে, না চাইলে দেবো না, বললাম আর কি। সূচিপত্র এখানে দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এখানে রয়েছে। আচ্ছা, জুম করে দেখায়। তাহলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে। আরআরসি ALP CBT 1 22/7/2023 থেকে শুরু হয়েছে। তবে গ্রুপ ডি 22-এ দেখতে পাচ্ছি। আমি সবগুলো পড়ছি না, জাস্ট তোমরা ভিডিওটা থামিয়ে বা পজ করে একটু দেখে নাও কি প্রিভিয়াস ইয়ার্স তোমরা দেখতে পেরে। তারপর পরে পেজে চলে যাচ্ছি, আরও বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স এখানে তোমার কন্টিনিউ হয়েছে। ঠিক আছে, তারপর সেকশনাল প্র্যাকটিস পেপার দেখতে পাচ্ছি, জেনারেল নলেজের ওপর, ম্যাথমেটিক্সের ওপর, জিআই রিজনিংয়ের ওপর। বেশ, তারপর প্র্যাকটিস পেপার এখানে CBT 1 এর জন্য রয়েছে, যেমনটা দেখলে 20টা থাকবে, এখানে 8টা, আর এখানে বাকি সবটা 20টা। তারপর আনসার্স দেখতে পাচ্ছি, হয়তো ব্যাখ্যা থাকবে না, আনসার কি দেওয়া থাকবে তাও দেখে নিচ্ছি। তারপর CBT 2 এখানে দেখতে পাচ্ছি, এটাও 20টা হবে। পরের পাতায় চলে গেলাম, হ্যাঁ 20টা এবং আনসার। এবং এখানে আমাদের অ্যাকচুয়ালি পুরোপুরি কন্টেন্ট কমপ্লিট হলো আর কি। ঠিক আছে, এবার আমরা প্রিভিয়াস ইয়ার্স দেখছিলাম। প্রিভিয়াস ইয়ার্স এবার দেওয়া রয়েছে। প্রথমত আরআরসি ALP CBT 1 প্রশ্নগুলো সবটাই পুরোপুরি দেওয়া আছে, এবং তারপর আনসার কিটা দেওয়া রয়েছে, কোনো ব্যাখ্যা, কোনো অঙ্কের সমাধান করে দেওয়া নেই। এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখতে পাচ্ছি, পরেরটার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি সেকশনাল প্র্যাকটিস সেট, ম্যাথ, জিআই রিজনিং এবং জিকে জেনারেল সায়েন্স 10টা করে রয়েছে। ঠিক আছে, এরকম প্র্যাকটিস সেট 1 কতগুলো প্রশ্ন আছে, 35টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর একটা ওয়েমার শিট দিয়েছে, ইন্টারেস্টিং। এখানে কিন্তু আনসার কিটা এখানে দেওয়া নেই। তারপর সেট 2, এটাও 35টা, মানে সবগুলো 35টা করে আছে, আর নিচে একটা করে ওয়েমার শিট দেওয়া আছে। আমরা একটু দেখে নিই শেষে গিয়ে এরা আনসার কিটার কোথাও দিয়েছে কিনা। হ্যাঁ, আনসার কি দেওয়া থাকছে একদম শেষে গিয়ে। এই যে এই পেজে আমরা আনসার কি দেখতে পাচ্ছি সবগুলোর, টোটাল 10টা সেটের। ঠিক আছে, তারপর একই রকম জিকের ক্ষেত্রে একই রকম সেট আছে। এখানেও কি 35টা করে, না এখানে 50টা করে আছে। এখানে ওয়েমার শিট দেওয়া রয়েছে। এখানে একদম শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার ওয়েমার শিটটা কমপ্লিট হচ্ছে। বেশ, তো এখানে বেশ কিছু ওয়েমার শিট এইভাবে দেওয়া রয়েছে, ভালো ব্যাপার। প্র্যাকটিস পেপারগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, ভালোই। দেখো পুরো একটা ওয়েমার শিট দেওয়া আছে 100 নম্বরের প্র্যাকটিস পেপার, এবং তারপর এটা পুরো একদম সলভ করতে বলছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, রোল নাম্বার, এবং পুরোটা একদম ভালো করে প্রিন্ট, দেখতেও ভালো লাগছে। প্র্যাকটিস সেট নাম্বার 14, এবার মিলিয়ে রয়েছে। ঠিক আছে, টোটাল 100টা। তারপর একটা ওয়েমার শিট, অ্যাকচুয়াল ওয়েমার শিট যেরকম হয় সেরকম। যদিও CBT এক্সাম তোমরা জানো এটা কম্পিউটার বেসড, ওয়েমার শিট তুমি পাবে না। ঠিক আছে, কম্পিউটারে দিতে হবে। তারপর এখানে সবগুলো আনসারকে দেওয়া রয়েছে, যতগুলো সেট আছে। তারপর এক নম্বর CBT 2 এর ক্ষেত্রে তোমরা জানো 120টা করে প্রশ্ন থাকবে। এই যে 120টা করে প্রশ্ন আছে। তারপর একদমভাবে ওয়েমার শিট রয়েছে, এবং এটারও একদম শেষে গেলে আমরা আনসার কি দেখতে পাবো। দাঁড়াও, এগুলো সব আনসার কি এইভাবে দেওয়া আছে শেষে। ঠিক আছে, এখানে আর কোনো ম্যাপ নেই, টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। তো এখানে আমাদের এই বইটা দেখানো তোমাদের শেষ হলো। আবারও বলছি, আমি বইটা দেখালাম, এটা কোনো রিভিউ ছিল না। যদি রিভিউ চাও আমাকে একটু সময় দেবে, আমি রিভিউ করবো। অলরেডি ব্রাইট একাডেমি বইটা রিভিউ ডিউ আছে, আমি খুব তাড়াতাড়ি সেটা রিভিউ নিয়ে আসবো। আর এই বইগুলো
কম্পেয়ার করেও আমি একটা ভিডিও কখনো বানাবো, ঠিক আছে, অন্য বইয়ের সাথে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমার সকলকে অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে।